আপনাদেরকে একটা বিষয় আমি জানান দেই, যেটা আমার আসলে জানান দেওয়া জরুরি ছিল। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা কি খেয়াল করছেন একটা বিষয়, সেটা যে এই যে বেলালের জায়গা রাখাও শেষ হইলো, মানে জায়গা জমি রাখাও শেষ হইলো, মাল্টি নোংরা আর রাজের কামড়া কামড়িও শেষ হইলো, সেই সাথে তাদের ভিতরে মিল মহব্বতও কিন্তু তৈরি হয়ে গেল। জিনিসটা আপনারা খেয়াল করছেন যে যেই জিনিসটা মানে যেই জায়গাটা বা যেখান থেকে আর কি গ্যামজামটা লাগছে সেইখানে গিয়েই আবার কিন্তু সম্পর্ক ঠিক হয়ে গেল। আশা করি কথাটা আমার বুঝতে পারছেন। তো আপনারা অনেকে আপনাদের চোখের সামনেতে অনেক কিছু চলে যায়, আমারও অনেক চোখের সামনেতে অনেক কিছু চলে যায়, যেটা আমি নিজেও দেখি না। সবার তো আর জ্ঞান ধারণা বুদ্ধি একরকম থাকে না, বা সবাই তো আর সব দিকে পারদর্শী না। সেম জিনিসটা যদি আপনারা চিন্তা করেন, যে এই জিনিসটা আমার মাথায় আসছে, যে এই যে বেলালের জায়গা জমি সমস্ত কিছু বায়না টয়না হয়ে গেছে বা রাখছে, টাকার ম্যানেজও করছে, এরকম একটা ভিডিও বেলাল দিছিল। তো এই বেলালের জায়গা জমিও রাখা শেষ হয়েছে, ওইদিকে কিন্তু মাল্টি নোংরা রাজের মধ্যে কামড়াকামড়ি যেটা ছিল সেটা শেষ হয়েছে। তারপরে আবার মাল্টি নোংরার পরিবারের সাথে মানে সমস্ত কামড়াকামড়ির কিন্তু অবসান ঘটছে এই একটা বিষয় নিয়ে। তাহলে এখানে এটা কি আপনারা কি বলবেন, এটা নাটক ছাড়া আর কি হইতে পারে? মানে কি জিনিসটা, মানে কি হইতে পারে? আমি আসলে এই বিষয়টা আমি জানতে চাই। আমি গতকালকে থেকে খালি চিন্তা করছি যে বিষয়টা কেমন জানি একটু গোলক ধাঁধার মতো হইল না, যে যেই বিষয়টা নিয়ে গ্যামঝ্যাম লাগছিল সেই বিষয়টা হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে। তার মানে নাটক কিন্তু ওইটাই ছিল। আমি আগে থেকেই কিছু ভবিষ্যৎবাণী কইরা দিছিলাম, যেটা কিনা এখন অক্ষরে অক্ষরে পালিত হইতাছে। তার মধ্যে হচ্ছে গিয়ে যে এই যে শারমিন আর রাজের ব্যাপারটা, রাজে কিন্তু অলরেডি বইলা দিছে যে আমাকে মধ্যে যাই যাই হয়েছে আমরা মিলা গেছি, আমরা ভুইলা গেছি, আপনারাও ভুইলা যান। রাজ কিন্তু এই কথাটা বইলা ফেলাইছে। তার মানে কি এতদিন যে নাটকটা ছিল ডলারের জন্য ছিল। কারণ একটা জায়গা রাখতে গেলে বা একটা জায়গা জমি রাখতে গেলে কিন্তু সেখানে হিউজ পরিমাণে টাকা লাগে। তো সেইখানে এই মাল্টি নোংরা থেকে শুরু করে সমস্ত নোংরা, এই চিকা বিল্লাল, তারপরে চিকামুখী মানে এ টু জেড, তারপরে গাঞ্জুট্টি রাজ থেকে শুরু করে সবার কিন্তু টাকা পয়সার একটু টান ছিল। আর জায়গাটা এমন সময় কিনতে গেছে যে সময়টা কিনা, জায়গাটা কেনার পরে আপনার ঈদের সময় চলে আসবে। তো জায়গা কিনলে ওরা মার্কেট করবে কেমনে, ওরা মানে ভুং ভাং করবে কেমনে? তো সেই হিসাবটা তারা চিন্তা করে, তারা মানে সেই কনসেপ্টটা তারা মাথায় রাখাই কিন্তু এই একটা বিষয় নিয়ে তারা এত গেজাইছে। নাহলে দেখেন যে এখানে গিয়া 4-5 মানুষ মিলা একটা বিষয় হয়ে গেছে, মানে বিচার সালিসি বসেছিল, সেই জিনিসটা আবার নতুন করে তৈরি করার কিন্তু কোনো মানে ছিল না। তার মানে এখানে কি আপনারাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, আরও কথা আছে আপনাদের সাথে। আমি আমার গসিপ কুইন ভিডিওতে আজকে বা কালকে যখনই পারি একটা ভিডিও আপলোড করব, সেখানে আপনারা দেখবেন যে তিশার কিছু মানে সূক্ষ্ম কিছু পরিকল্পনা ছিল, তার মনের কিছু কথা ছিল, সে তার মনের কথাগুলো প্রকাশ করছিল ওই ভিডিওটার মধ্যে। এটা হাইসা খেলা যেইভাবেই হোক, কথাগুলা কিন্তু আজকে বাস্তবে প্রমাণিত, মানে হয়েছে, মানে বাস্তব জিনিসটা গুইটা গেছে, বাস্তবের সাথে মিল রাইখা তিশা হয়তো কিছু কথা বলছিল, যে কথাগুলো কিন্তু এখন মিলা গেছে। আচ্ছা, অতীতের কথাগুলো এখন মিলা যাওয়ার মানেটা কি? তার মানে তিশা ওদিন যেটা বলছিল সেটা একদম ঠিকই বলছিল। তা আমার ওই গসিপ কুইন যেই চ্যানেলটা, সেই চ্যানেলটাতে কিন্তু আমি একদম ফুটেজ সহকারে, একবারে ফুটেজ, ওদের যে ভিডিওগুলো সেই ফুটেজ দিয়ে তারপরে কিন্তু ভিডিও বানাবো। সুতরাং আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা দেখেন নাই বা যারা দেখবেন তারা গিয়ে কিন্তু ভিডিওতে প্লাস একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, এখন তিশারে বলি, তিশা, তুমি যে তোমার শাশুড়ির ওই তরমুজ খাওয়ার ভিডিওটা, তোমার শাশুড়ি যেটাতে বলছিল যে আমি এই তরমুজ খাবো না, সেই ভিডিওটা যে তুমি শোনা প্রাইভেট করে দিছো, তো তুমি প্রাইভেট করে দিয়া কিটা বুঝাইলা? তো তোমার যে এই ভিডিওটা আমার কাছে আছে, তুমি কি এটা বুঝো নাই যে একদিক দিয়ে তো তোমার তো বাস দিমুই আমি, তুমি যতই চালাকি করো? তুমি তিশা মনে করছো কি যে তুমি ওই ভিডিওটা কাইটা দিলে বা ওই ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার পরে তোমারে মানুষ উলিয়া বইলা জানবে? আমি তো সেই রাস্তা আগেই মাইরা দিছি। তুমি আমারে 3 দিন ধইরা এত হয়রানি করছো, তো সেটার কি ঝাল আমি তুলবো না? এবার যে ভিডিওটা দেব তিশা, তোমার তলের পানি শুদ্ধা লইরা যাবে। তুমি শাশুড়ির প্রতি তোমার কতটুকু ভালোবাসা ছিল সেটা তো আমি একদম করে দিবনি, বাই করে দিবনি। তো
এইগুলো আসলে গিয়ে আপনাদের সামনে যতটুকু কান্নাকাটি করছে, বাপ্পি করছে, তিশা করছে, এটা আপনারা সবাই জানেন। আমি একটা বিষয় কই, মানে গতকালকে ওই একটা মানে আমার এক প্রিয় আপুর সাথে কথা হইলো রাত্রে। আপু কইতাছে, কয় যে আপু বাপ্পির কান্নারত ভিডিওটা মানে দেখলাম, থাম্বনেলটা দেখলাম যে এরকম কান্নারত অবস্থায় বাপ্পি রয়েছে। ওই ভিডিওটার মধ্যে সত্যি কথা আমি খুব কিউরিওসিটি নিয়ে যাইয়া দেখছি, একটা মানুষ যদি কান্দে বা একটা মানুষ যদি কষ্টে থাকে বা একটা মানুষের যদি ফ্যামিলির কেউ মারা যায়, তো উনি যখন ওই কথাটা শেয়ার করে বা ওই কথাগুলো যখন সোশ্যাল প্ল্যাটফর্মে বলে, তো তখন গিয়ে অধিকাংশ মানুষই কিন্তু ইমোশনাল হয়ে যায়, খারাপ লাগে। আর আমার একটু মনে হয় ইমোশন একটু বেশি। তো কারো কোনো খারাপ কোনো কিছু শুনতে পারি না বা কান্নাকাটি জিনিসগুলো আমি দেখতেও পারি না। কিন্তু গতকালকে বা তিশা সহকারে বা ফাতেহা সহকারে যে ভিডিও, মানে কান্নারত যে ভিডিওগুলো ওরা দিছে, কেন জানি না আমার মনে হয়েছে কি যে এগো আয়না ঘরের মধ্যে ঢুইকা গেলাম, মানে নিজের অজান্তেই কোনো অন্ধকার ঘরের মধ্যে আমি ঢুইকা গেছি, সেই ঘর থেকে বাইরানোর মতো কোনো অপশনই নাই। হ্যাঁ, এত পরিমাণের টর্চার, এত পরিমাণের অত্যাচার যে আমি মাইনা নিতে পারতাছিলাম না। মনে হয় 2 কি 3 মিনিট আমি ভিডিওটা দেখছি, দেখে আমি বের হয়ে আইছি। এত পরিমাণের মানে হাসিও পায় না, আছে না যে মানুষ কমেডি করে কান্দে বা ওই মানুষের কান্দে, মানে কান্দলে যেরকম লাগে বা দেখতে কেমন লাগে, অসহায়। আর না কেন জানি অগ 3 জনে আর 3 বান্দর বা 3 নিয়া খাড়াইশ যেটাই বলেন না কেন, এরা কানলে পরে না আমার না আরও হাসিও পায় নাই। কেন জানি মনে চাইছে যে পায়ের জুতা খুইলা আগে চাপার মধ্যে কইরা ঠাস ঠাস করে দিই। বাপ্পি যে কাহিনীটা করছে, বাপ্পি গতকালকে কানতাছে বা বাপ্পি গতকালকে মায়ের জিনিসগুলো ধরে স্মৃতিচারণ করছে। হ্যাঁ, তো ওই বলে আবার রোজা থাকে নামাজ পড়ে। ওই খালারে দেখলাম, পারুল খালারে দেখলাম যে এক ডেক ভাত নামাইতে, বাপ্পি বলে রোজা 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 মুহে লইয়া হ্যার যে মাইয়াডা, ওই যে তানজিলার সাথে গিয়ে ঘষাঘষি করে বইছে। তানজিলার বুকের মধ্যে গিয়ে হাত, মানে হাতটা তো ধরছে গিয়ে হাতের নিচে দিয়ে হাত ঢুকাই দিয়ে এমনি পাঁজর দিয়ে মানে পাজা দেওয়া ধরছে। তো হাতটা তানজিলার ওই ওই মানে মিলবিটা ফ্যাক্টরির উপরেই ছিল। তো বলে আবার রোজা। হ্যাঁ, যদি নিজের বাপ হইতো হেলে একটা কথা ছিল, নিজের বাপও না। তো বাপ্পি যেটা করছে, রোজা মুখে নিয়ে কান্দাকাটি করতেছে। তো আসলে বাপ্পি কান্দাছে কেন, ওর মনে হয় কোনো মানসিক সমস্যা আছে। ও যে রোস্টারদেরকে সাইকো বা রোস্টারদেরকে এটা সেটা বলছে, রোস্টারদেরকে মানসিক, মানে রোস্টারদের মনের মধ্যে কোনো নাই এটা বলছে। তো আমার না কেন জানি মনে হইতেছে কি আসলে মানসিক রোগী বাপ্পি নিজেই হয়ে যাইতেছে। কেন জানেন, ওই যে ওই যে মুনিয়া, ভাইরাল যে মুনিয়া, ওই যে ঢাকা মেডিকেলের যে ভুয়া ডাক্তার সাইজা যে গেছিলো মুনিয়াটা, তো ওর কিছু সিমটম দেখা একজন মনোরোগ বা কোনো একটা বিশেষজ্ঞ বলছিল যে উনি এই ডিসঅর্ডারটার নামটা জানি কী ছিল, যে ও এই ডিসঅর্ডারে ভুগতেছে। এই ডিসঅর্ডারের রোগীরা বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা যে সত্য, মানে নিজেরা যেটা করে সেটাই সত্য, ওনারা মিথ্যা বলে না। মানে এই জিনিসটাকে তারা করার জন্য, প্রমাণ করার জন্য তারা যত দূর পর্যন্ত যত বড় ক্রাইম থাকুক না কেন তারা এটা করবে, কইরা যে কোনোভাবে হোক আপনার করবে, মানে নিজেকে সত্য প্রমাণ করবে। তাদের দাবি একটাই যে তারা যেটা করছে সেটাই রাইট, তারা যা করতেছে সেটাই ঠিক আছে, বা নিজেরা সত্য প্রমাণ করতে হবে। দেখেন বর্ষা চৌধুরী অবস্থা দেখেন, তার কিন্তু মানসিক অবস্থা কিন্তু খারাপ। আমি বলতেছি না যে সে পাগল, তার মানসিক অবস্থা খারাপ, মানসিক হেলথ অনেক খারাপ। সে যদি কাউন্সিলিং করে আমার মনে হয় বা সে সুস্থ হবে। সে সোশ্যাল মিডিয়া ছাইড়া দেখ, 1-2 মাসের জন্য ছাইড়া দেখ, সে কিন্তু ভালো একটা হয়ে আবার ফিরে আসবে, রিকভার করে আবার চলে আসবে। সেম জিনিসটা বাপ্পির ক্ষেত্রে, যেহেতু এখন মা মারা গেছে, একটা শোক ভিতরে একটা কিন্তু কষ্ট, তারপরে যন্ত্রণা, তারপরে ওর কিন্তু একটা মানসিক সমস্যা আছে ওর বউরে নিয়ে। কারণ শুনেন, আর যাই হোক, মানুষ দিন শেষে কিন্তু নিজের মনের কথা স্বামী বউর কাছে বলবে, বউ স্বামীর কাছে বলবে, এটাই। কিন্তু বাপ্পির এমন অবস্থা হয়েছে, আসলে ওর মনের কথা বা ওর কষ্টের কথা ওর বউ নিজেও বুঝে না। আমরা সাধারণত মহিলারা কি বলি, ওই যে বুঝি কি, যে ওই একটা কথা বলে, যে শেখ আহমদুল্লাহ একটা কথা বলছিল, যে এই যে অনেক পুরুষেরা বলে কি যে মা আপন, মা এইটা সেটা, কিন্তু
মা উপরের রং মিশানো কাপড়টা দেখে, কিন্তু বউ স্বামীর পরনের মানে ভিতরে পরার ছেঁড়া গেঞ্জিটা দেখে। বুঝতে পারছেন কি? মানে মা তো উপরের থেকে ছেলের চাকচিক্য দেখে, কিন্তু বউ তো ভিতরের থেকে ভিতরের যে কষ্ট, স্বামীর যে কষ্ট সেইটা দেখে। উনি এইটা বুঝাইছে। হ্যাঁ, এটা ঠিকই। তো সেই ক্ষেত্রে বাপ্পির অবস্থা কিন্তু এরকম, যে ওর মা থাকতে যেরকমভাবে ওরে ট্যাকেল দিয়ে রাখছে, ওরে ইয়া করে রাখছে, বা ওর সাথে বা তিশার সাথে যদি কোনো ঝগড়া লাগতো বা কিছু লাগতো, তাহলে কিন্তু বাপ্পির মার কাছে বাপ্পি যাইতো, যায় কিন্তু চাটা খাইতো বা এটা সেটা করতো, বা মা থাকতো একটা মনের কথা বলতে পারতো, শোনার মতো মানুষ ছিল। কিন্তু বাপ্পির এখন যে পরিস্থিতি, সেখানে কেউ ওর কথা শুনে না। উল্টা যে ওর ছেলেটা আছে, সেই ছেলেটাও কিন্তু তানজিলার দোকানে গিয়া মানে চাকরগিরি বলেন বা দোকানদারি শিখতেছে। কারণ ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না যে কি হয়। বাট এটা কইতে পারি যে বাপ্পি বা তিশার সন্তানেরা কোনো দিনও সুসন্তান হবে না বা সুশিক্ষিত হবে না, এটা ধরে নেন। আর যদি সুশিক্ষিত হয়, সুশিক্ষিত বলতে গেলে ওই যে হাতে খাতা কলমে থাকে না, যে মেধায় কোনো দিনও শিক্ষিত হবে না। তো বাপ্পি গতকালকে তার মার নিয়া কান্দাকাটি করলো বিছনার উপরে, দেখলেন তিশা ওই দিক দিয়ে যায় নামাজ ধরে কান্নাকাটি করলো। মানে এদের গল্পের নাটকের ভূমিকা বা চরিত্র বলেন একই, ক্যারেক্টার শুধু আলাদা। তো স্ক্রিপ্ট কিন্তু একই। ওদিকে ফাতেহা দেখাইতেছে পার্টি করে, ওদিকে আবার আয়সা কানতাছে। তো এগুলো হইতেছে গিয়ে সমস্ত কিছু একটা কি বলবো, ওদেরকে যদি আপনারা বাথরুমে জুতা খুইলেও যদি পিডান, তারপরেও আপনাকে মনের রাগ খুব মিটবে না। দেখেন বাপ্পি এত হাদিস কোরআন নিয়ে কালকে কথা বললো, তাও কাইন্দা কাইটটা মানে 2 মিনিটও ঠিক মতো কান্দাকাটি কিন্তু করে নাই। হ্যাঁ, এরপরে গিয়ে কিন্তু বাপ্পি আবার খুব স্বাভাবিক, খুব সাবলীলভাবে সে কিন্তু এটা সেটা ধরে দেখাইতেছে, তার মায়ের বাথরুম, তার মায়ের এইটা, তার মায়ের সেটা, এটা কিন্তু খুব সাবলীলভাবে দেখাইতেছে। তাহলে চিন্তা করেন ওর ব্রেনের মধ্যে কি ঢুকে গেছে বা কি আছে। আমি একটা ছবি দেখছিলাম, ছবিটার নাম মেবি আমার মনে নাই, ও ছবিটা মনে হয় 2018 সালের দেখছিলাম। ওই ছবিটার নায়ক ছিল গিয়া হলিউডের ওই যে লিওনার্দো ডিক্যাপ্রিও, উনি ছিল। আর একটা কে ছিল জানি, ওই যে রোজ, ওই ছিল ওই যে মানে কী জানি ছবিটা, টাইটানিকের ওরাই ছিল। তো ওই ছবিটা হইতেছে গিয়ে ঘুমের ঘরে, মানে ওরা ঘুমের মধ্যে ওরা ওদের আরেকটা জগৎ আছে, ওরা ওই জগতে বাস করতে চায়। ওর বউ সব সময় ঘুমের মধ্যে সে তার ওই ইয়াতে যায়, বাস্তব জগতে থাকে না, ঘুমের মধ্যে অন্য জগতে চলে যায়, যেই জগৎটা ভালো বা ওইটা ওর বউর কাছেই ভালো লাগে। এটা কি একটা জানি ছবি, আমার মনে নেই। অনেক ছবি দেখছিলাম, ইনসেপশন থেকে শুরু করে আরও অনেক বিভিন্ন, এই ছবিগুলো আমি কিন্তু বেশি দেখতাম। ঠিক আছে, সোর্স কোড, তারপরে গিয়া এভরিথিং, এই ছবিগুলো আমি বেশি দেখতাম। তো সেইখানে এই ছবিটা ছিল যে ঘুমের মধ্যে ওর বউ অন্য জগতে চলে যেত, যেই জগৎটা মানে স্বপ্নের রাজ্যে চলে যেত, যেই জগৎটা থেকে ওর বউ আসতে চাইতো না, মানে ওর বউ বাস্তব জগতে ফিরতে চাইতো না, যে ওর বোন নাকি ওই জায়গাটাই ভালো লাগে। তো ওইখান থেকে ছবিটার আসলে মানে সূত্রপাত বা কাহিনী এটা সেটা হয়, বউরে ফিরানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। তো এই জিনিসটা বাপ্পির ক্ষেত্রেও হয়েছে। দেখেন বাপ্পি এই হাসে এই কান্দে, যদিও বাপ্পি যদি অভিনয় করে সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু বাপ্পির অবস্থা দেখেন, এই মানে এই মার কথা কয়ে কান্দাছে, এই মার কথা কয়ে হাসতেছে বা মায়ের জিনিস দেখাইতেছে। আপনারা কি চিন্তা করছেন এটা মানসিকভাবে কতটা ও বেকারগ্রস্ত হইলে এই কাহিনিগুলো বা এই কাজগুলো করে? এটা একটা মানসিক রোগী ছাড়া কেউ করতে পারে না। দেখেন আমাদের মনে যদি কোনো অশান্তি হয়, যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হতাশা হইতো, যখন মানে হইতো, তো তখন উনি একদিন আল্লাহর কাছে বা বলতেছিল এরকম সামথিং কিছু, যে উনি খুব হতাশা। তো তখন গিয়া আল্লাহ তাআলা একটা দোয়া নাজিল করছে, যে আদ-দোহা। হ্যাঁ, তো এই সূরাটা পড়লে কিন্তু মনের হতাশা থেকে রেহাই পাওয়া যায়। তো বাপ্পির মাথায় কি এইটা আছে যে আমি কোন দোয়াটা শুনবো বা কোন দোয়াটা? আল্লাহর কালাম যে কোনো কিছু শুনলেই শান্তি লাগে, তবে হতাশাগ্রস্ত যারা, তাদের জন্য আদ-দোহা সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছে। হ্যাঁ, তো সেইখানে বাপ্পি কি জানে যে এই দোয়াটা শুনলে ওর কেমন অনুভূতি হবে বা ওর কেমন লাগবে? ও আসলে মানসিক একটা
মানে কি বলবো, মানসিক একটা রোগী হয়ে গেছে যে আমার এখন এটা করতে হবে, আমার মানুষকে যেইভাবে হোক দেখাইতে হবে আমি এইরকম, আমি সেরকম, আমি রাইট, আমি রাইট, আমি রাইট, আমি সারা দুনিয়ার সবাই মানে মিথ্যা, আমি সত্য। এখন ওর সেটা যেরকমভাবে হোক সেরকমভাবে এটা ওর দেখাইতেই হবে। আপনারা আমার এই কথাগুলো না অন্য কোনো মানুষ হইলে বা কোনো ডক্টর হইলে কেউ ওনারা আরও ভালো করে সুন্দর করে বলতে পারতো। তো যেটা বলতেছিলাম যে বাপ্পির না এখন হয় কোনো করা দরকার, আর না হলে বাপ্পির 1 মাসের মতো বা 1 মাস 2 মাস ওর এখন ইউটিউব থেকে বিদায় নেওয়া দরকার, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বিদায় নেওয়া দরকার। কারণ ও যদি এই সোশ্যাল প্ল্যাটফর্মে থাকে তাহলে ওরে নিয়ে মানুষ আরও রোস্টিং করবে, ও আবার দেখবে, ও দেখা সেটা নিয়ে করবে, মানে এটা একটা অসুস্থ প্রতিযোগিতা যেটা কিনা বাপ্পি করতেছে। এখন বাপ্পি তো মনে করেন 1 মাস কেন 15 দিনই, যার মা মারা গেছে 15 দিনই সে ওয়েট করে না, সে ইউটিউবে আইসা মানে রঙ্গতামাশা শুরু করছে। তো সেই ক্ষেত্রে আবার 1 মাস বাবা ভালোই। তো ওইদিকে আবার কান্দাকাটি কয়রা একটা জিনিস আবার ঢাকারও এটাও চেষ্টা করছে যে ওরে নিয়ে যারা গিয়া ও মানুষের সাইকো করছে, মানুষ যেটা সেটা বাই করে দিছে। এর জন্য দেখেন মার প্রতি ভালোবাসা ছেলের থাকবে স্বাভাবিকভাবে, এটা সবারই রয়েছে। যাক বাপ্পিরও ভালোবাসা বেশি, বাপ্পি একটা মায়ের একটা সন্তান, সবারই এক মায়ের একটা সন্তানই হয়, মানে কারো 5টা মানে একটা একটা করেই তো সন্তান হয়, তাই না? তো সেখানে বাপ্পিও বা ফাতেহাও একটা মায়ের একটা সন্তানই। তো নারিকেল গাছের ওর মায়ের ডাব গাছ থেকে ডাব পারছে, ডাব পায়রা ওই বেটা গরু দিছে বেচতে, আর নিজেরা খাওয়ার জন্য রাখছে। আচ্ছা, এখন যেহেতু ওর মা নাই, রমজান মাস, এই মাসে ওর মা নিজে খাইতে পারে নাই, ওর মা হয়তো কি বাচ্চা থাকলে রোজার মধ্যে রোজা থাকতো, মহিলা রোজা থেকে হয়তো কি করতো, কি ডাব পাড়াইতো, ডাব পাড়ায় হয়তো কি ডাবের পানি দিয়ে সন্ধ্যার দিকে ইফতারটা করতো। তার রিজিকে নাই, এর জন্য সে পারে নাই। কিন্তু বাপ্পির উচিত কী ছিল যে ডাবগুলা যেহেতু পারছে, রোজার মাস মানুষরে দিয়ে দিই, ফকির মিসকিনের দিয়ে দিই, দান সৎকা কইরা দিই। বাপ্পিয়া তো হাদিস বলে, তাই না? তো সেখানে কি এদিকে একটা হাদিসের মধ্যে পড়ে না যে মৃত ব্যক্তির নামে বেশি বেশি করে দান সৎকা করো, বেশি বেশি করে আমল করো, যাতে কইরা তার কবরের আযাব জানি কম হয়। তো সেইখানে বাপ্পি কী করছে দেখেন, মার জন্য মায়া, মার গন্ধ সে করতে পারতেছে না, মার গন্ধ ভুলতে পারতেছে না, মার বিছনায় করা করি। আমরা বুঝছি ঠিক আছে বাপ্পি অনেক কষ্ট পাইছে, এটা সবাই কষ্ট পায় আমরা জানি। তো সেইখানে এই যে এই ডাবগুলা যে পারছে, এই ডাবগুলা কি ওর নিজের খাওয়ার জন্য নেওয়া খুবই দরকার ছিল, খুবই জরুরি ছিল? এই ডাবগুলা কি ফকির মিসকিনের দিয়ে দেওয়া উচিত ছিল না? তারপরে এই ডাবগুলা যে উনি কইতাছে যে ওই লোকটারে দিছে, হ্যাঁ ওই লোকটা পারছে, ওই লোকটারে ডাকানো হয়েছে বিধায় কিন্তু ওই লোকটা আসছে, নাইলে কিন্তু লোকটা আসতো না। আমার ভাই মানে আমরা এত কিছু শো অফ করে দেখাই না যে আমাদের আমাদের এই গাছ আছে, আমাদের ওই গাছ আছে, আমাদের সেই গাছ আছে, আমাদের এই গাছ আছে, ঠিক আছে? দেশ গ্রামে টাকা দিয়া গাছ বাবাইতে হয়, একটা একটা করে নারিকেল গাছ 100 টাকা কইরা দিতে হয়, দিলে পরে হয় ডাব যদি পাড়ানো হয়, পাড়ায়া নারিকেল গাছটা পরিষ্কার করে করে নেমে আসবে, ঠিক আছে? এরকম তো আমরা দেখাই না আমাদের মানে আমাদের পরিস্থিতি, আমাদের বাড়িঘরে কি আছে না আছে এগুলো আমরা দেখাই না। আমার যে শ্বশুরবাড়ি, সেইখানে যে কত কত নারিকেল আর সুপারি গাছ আছে, এইগুলা যদি দেখাইতাম তাহলে বাপ্পি হার্ট ফিল করে ফেলাইতো যে এক একটা নারিকেল গাছ মানে কি বলবো, যেটাতে নারিকেল হয় সেটা পরিষ্কার করাইতে হয়, আর পরিষ্কার করাইতে গেলে একটা গাছ 100 টাকা করে দিতে হয়। তো দিতে হয়, তারপরে আবার তাদেরকে কিছু কিছু জিনিস দিয়ে দিতে হয়, বা নারিকেল পালে তাদেরকে নারিকেল দিয়েও দিতে হয়, এটা হয় গাছিদের, এটা দিতে হয়। তো এখন হয়তো মনে হয় বাড়ছে, যেহেতু আমি আরও 1 বছর আগে বাড়িতে গেছিলাম, এখন এই বছর আর কি যাওয়া হয়নি, এর জন্য বলতে পারতেছি না, বাট বাড়াইছে হয়তো। কিন্তু সেইখানে বাপ্পি ওই লোকটারে ডাইকা আনছে, ডাইকা আইনা নারিকেল পাড়াইছে, তারপরে ওই লোকটারে দিয়া দিছে। তো সেইখানে লোকটারও দোষ দিতেছে কীভাবে যে ওই লোকটা আইছে, মা আসছে, মা আরে আগে পায়রা দিত, এখনকার গিয়া মা নাই, তো ওনার তো বেচা লাগবে, এর জন্য উনিও পায়রা নিতেছে আর আমাদেরও পায়রা দিতেছে। কত বড় মৃত্যুকে বলে নামাজ রোজা পড়ে। আসলে ওর মানে মাথা মুথা কোনো কিছু ঠিক নেই। আমি দুঃখিত, আজকে আমি ঠান্ডা খাইছি প্রচুর, এর জন্য আমার গলার মধ্যে কেমন জানি করতেছে। আর যেহেতু অনেক ঠাডা পড়া গরম পড়ছে, পারলে জিব্বা 1 হাত বাইরে যাইতেছে এরকম। তো সেইখানে বাপ্পির অবস্থা
দেখেন, ও বলে আবার রোজা রাখে, ও বলে তারাবি পড়ে, ও বলে নামাজ পড়ে, ও আবার মানুষে বলতেছে যে আমাদের এই মানুষের সাথে মিলা উচিত না বেশি, তাইলে এইটা হয় সেটা হয়। হ্যাঁ, যে তাইলে বাপ্পির একটা কথা কই, যে বাপ্পি যদি এত কিছুই মানে এত কিছুই বুঝে, সেই ক্ষেত্রে বাপ্পিরে কব যে বাপ্পি তুই তোর বউরে ওই বেগানা পুরুষের সামনে আনিস না, তুই বাপ্পি বেগানা মহিলাগো সামনে যাইস না, তুই বাপ্পি গিয়া নিজেরে সেভ রাখিস, তুই বাপ্পি গিয়া যে তোর যে পালিত মেয়ে আছে তার থেকে দূরে থাকবি, তুই বাপ্পি গিয়া তোর চোখের হেফাজত করবি, তুই বাপ্পি গিয়া তোর বউরে অনলাইনে আনবি না, তুই পুরুষ মানুষ আয় সমস্যা নাই, কিন্তু তুই তোর বউরে অনলাইনে পাঠাইতে পারবি না, তুই তোর বউরে দিয়ে ব্লগ করাইতে পারবি না, তুই তোর বউরে দিয়ে বাজার করাইতে পারবি না, তুই তোর বউরে দিয়ে মার্কেট করাইতে পারবি না, তুই তোর বউকে ঘরের থেকে বাইরে বের করতে পারবি না। তুই যদি এটা মানুষ তাইলেই তুই গিয়া করতে আসবি, মানুষের হাদিসের কথা বলতে আসবি, মানুষের জ্ঞানের কথা বলতে আসবি। আর যদি তুই না করস তাহলে তোর হাদিসের কথাও তুই কবি না, তোর জ্ঞানের কথাও তুই কবি না। এই বাপ্পির থেকে কম হাদিস কিন্তু আমরা জানি না, কম মাসলা কিন্তু আমরা জানি না। আল্লাহর রহমতে যে কয়টা দোয়া নাম বলতে পারবো, যে কয়টা দোয়ার নাম বলতে পারবো, সে কয়টা দোয়ার নাম বাপ্পি নিজে বলতে পারবে না। বাপ্পির ওই হয় নাই যে বাপ্পি সূরা ফাতিহা কইতে পারে না। আমি সব থেকে আশ্চর্য হয়ে যাই যে আমাদের 3-4 বছরের বাচ্চারাও, মানে আমাদের ঘরে 3-4 বছরের বাচ্চারাও সূরা ফাতিহা খুব সুন্দরভাবে বলে, সূরা ইখলাস খুব সুন্দরভাবে বলে, মুখে বাজে না আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সেইখানে বাপ্পির মতো দামড়া বেটা গিয়া সূরা ফাতিহা কইতে পারে না, বা বাপ্পির বউ সূরা ফাতিহা বলতে পারে না। চিন্তা করছেন এরা কি আসলে কি মুসলিম? এরা হচ্ছে গিয়া নামধারী মুসলিম, ঠিক আছে, নামধারী মুসলিম। ডিজিটাল মুসলিম আসছে, মানে ডিজিটাল মুফতি বলবো, এরা না কি বলবো আমি জানি না, যে হিনি আইসে এখন হাদিস কোরআনের কথা কইতে। আরে আল্লাহ, বাপ্পি শোন, আমি যখন ক্লাস 5-এ পড়ি, বা আমরা যখন ক্লাস 5-এ পড়ি, তখন কোরআন শরীফ খতম দিয়া ফেলাইছি আল্লাহর রহমতে। তাহলে আমরা ওই সমস্ত ঘর থেকে উঠে আসছি, তোদের মতো নোংরা বা এই বংশের থেকে আমরা উঠে আসি নাই গা। সেই ক্ষেত্রে হাদিস থেকে শুরু কইরা তারপরে গিয়া এই মানে মাসালা একটু কম বলিস, মাসালা আমরা কিন্তু কম জানি না। আচ্ছা, এখন একটু কথা কই, ওই যে রাজমিস্ত্রি, দেখেন ঝগড়াঝাটি শেষ হইছে বেল্লালের জায়গা সম্পত্তি রাখা হয়েছে, তারপরে গিয়া শেষ হয়েছে। শারমিনের শ্বশুরবাড়ি গিয়া দরজার কাছে গিয়া, মানে নিজেদের বাসার দরজার কাছে গিয়া এমন ভাব করতেছে যে সে খুব ইমোশন, সে খুব মানে কি বলবো, সে কিচ্ছু বুঝতেছে না কি করবে, নতুন জায়গা, মানে সে একদম কুচি 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 কুচি। তো এই যে এই সমস্ত কিছুর যে অবসান ঘটছে, এই সমস্ত কিছুর অবসান ঘটছে টাকা আসছে ব্যাংকে, এর জন্য। না হলে একটা জিনিস এত কাহিনী হয়েছে যে কিনা মামলা পর্যন্ত করছে বলে, তাহলে সেই জিনিসটা এত দ্রুত কিভাবে সমাধানের মধ্যে যায়, কিভাবে সমাধানের মধ্যে গেল, আপনারা আইডিয়া করেন। দেখেন, এই যে যাইতে পারে নাই, ঠিক আছে, এর মধ্যে মার্কেট করতে নাইমা গেছে, এর মধ্যে গিয়া জামাই বউর পিরিত শুরু হয়ে গেছে, কারণ ওই যে টাকা আছে, সাথে টাকা আছে দেখেই এখন মনে করেন ইনকাম করছে লাখ টাকার উপরে, তো মনে হয় 2 লাখ বা 3 লাখ টাকা তো এবার ইনকামই করে ফেলাইছে। যেরকম ভাবে এক একজনের ভিউজ দেখলাম, বিশেষ করে রাজমিস্ত্রির যেরকম ভিউজ দেখলাম, তো সেই হিসেবে তো একটা আমার আইডিয়া হয় যে 3 লাখ টাকার মতো হয়েছে। আমারই তো আমার ওই বড় চ্যানেল থেকে তাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো টাকা আসছে গত মাসে। হ্যাঁ, এবার এই মাসে তো আসতেছে, যে 25 তারিখে আসতেছে, গত মাসে আলহামদুলিল্লাহ আমার ইনকাম নাই বলি, তারপরেও ভালো, খারাপ না, এই চ্যানেলের থেকে না, কিন্তু আমার কিন্তু ওই বড় চ্যানেল যেটা আমার মানে 1.5 লাখ সাবস্ক্রাইবার হবে আর কি, আর মাত্র কয়েকটা হাজার বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সেইখান থেকে আমি আগেই বলছি যে আমি কিন্তু ওই চ্যানেলটা দিয়ে কোনো প্রকার কোনো হাবিজাবি কোনো ভিডিও বানাই না, একদম প্রফেশনালভাবে ভিডিও মেক করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার হাতে যারা প্রমোশন করে, হয়তো প্রমোশনের টাকাটা আলাদা থাকে, তো সেটা তো আমি নেই। সেই ক্ষেত্রে আবার গিয়ে যারা প্রোডাক্ট পাঠায়, সেই সমস্ত প্রোডাক্ট বানায়, সেই সমস্ত প্রোডাক্টের ভিডিও বানায়
তারপরে কিন্তু আবার মানে রিভিউ হিসেবে বানায় কিন্তু আমি আমার চ্যানেলেও আপলোড করি, প্লাস যাদের প্রোডাক্ট তাদের পেজ মেনশন করে দিই। হ্যাঁ, তো যারা আমারে গিয়ে প্রোডাক্ট পাঠায় তো তারা তো আর শুধু শুধু প্রোডাক্ট পাঠায় না, তারা টাকা আমারে প্রমোশনের জন্য টাকা দেয়, এর জন্য গিয়ে কিন্তু আমি প্রমোশনটা করি। তো সেই হিসাবে যদি আমি বাহিরের চিন্তা করি, খুচরি চিন্তা করি, আলহামদুলিল্লাহ আমার ইনকাম ভালো হয়েছে। তারপরে আবার চ্যানেলের কথা তো আর নাই বলি। আর জানেনই তো যে প্রোডাক্টের যারা রিভিউ করে, রিভিউ ভিডিওগুলো বেশি আসে, টেকের ভিডিওগুলো কিন্তু মানুষ বেশি দেখে। টেক বলেন বা রিভিউ ভিডিও বলেন বা স্কিন কেয়ারের প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলাই হয় না কেন সেগুলোর কিন্তু বেশি আসে, ভিউজ আসে। তো সেইখানে থেকে কিন্তু আলহামদুলিল্লাহ নোংরামি করা লাগে নাই, ভালো একটা অ্যামাউন্ট আমি গত মাসে পাইছি। এই মাসেও আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্টের কাছাকাছি আসি। অলরেডি আমার অ্যাডসেন্সে যোগ হয়ে গেছে। 22 তারিখে আমার 22 তারিখে ব্যাংকে পাঠাবে, 25 তারিখে আমি হাতে পাবো যদি কোনো সমস্যা না হয়। তো সেই ক্ষেত্রে আমরা পাইছি এই টাকা। তো সেই ক্ষেত্রে রাজমিস্ত্রিরা থেকে শুরু করে শারমিনরা তাহলে কত টাকা পাবে? ওদের ভিডিওর একটা করে যদি দেখেন লাখের উপরে কিন্তু মানে লাখেরও উপরে ভিউজ। তো সেই ক্ষেত্রে যেই ভিডিওর মনে করেন যে চাহিদা বেশি সেই ভিডিওতে কিন্তু অ্যাডও বেশি দেয়, আর অ্যাড বেশি হইলে মনে করেন যে টাকাও বেশি। একটা ভিডিও 25 মিনিটের উপরে যারা করে মানে 40 মিনিট এরকম সামথিং যারা ভিডিও করে তারা কেন করে বলেন তো? ওই অ্যাডের জন্য। একটা 40 মিনিটের ভিডিওতে যেই পরিমাণের অ্যাড দেয়, এই যে আমার মতো ব্যাককলের ভিডিওতে মনে করেন যে আমি তার অত কিছু হিসাব করে দিই না, 25 থেকে 30 এরকম মিনিটের ভিডিও যখন দিই মনে করেন যে 2টা অ্যাড দেয়, সুইদা কোনো দিন তো দেয়ও না, একটা দেয়। তো সেই ক্ষেত্রে ওই যে আমাকে তো আমরা তার নষ্টামি করি না, এর জন্য আমার অবস্থাই। তো যারা গিয়া রসায়া কষায়া মিথ্যা কথা বানায় কইতে পারে, তো ওই যে ওদের ভিডিওতে তো মনে করেন ভিউজ বেশি, আর আমি তো ভিউজ ব্যবসা করি না, এটা সবাই জানেন। তো এই রাজমিস্ত্রির ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। রাজমিস্ত্রি একদম পায়ে টু পায়ে কড়ায় গন্ডায় 40 মিনিট 35 মিনিট এত মিনিট হ্যান মিনিট 10 মিনিট ভিডিও দিছে। তাহলে এই যে টাকাগুলা পাইছে, এই টাকাগুলা মূলত যদি নাটক না করতো তাহলে পাইতো না, কখনোই পাইতো না। ও কই পাইতো? ওর নাটক দেখতোই কেডা? ওর তো পাইনসা মার্কা ভিডিও মানুষ আগে দেখছে, যে বুড়ি গঙ্গার পাড়ে গিয়া ভিডিও বানাইছে হেডি দেখছে। তারপরে ঘরে বয়ে বেকার বেডা পাইলা হারি মারছে এগুলা ভিডিও দেখাইছে। এখন আর কি দেখাইব? আর শারমিনের অ্যাকাউন্ট তো খালি ছিল, যে শারমিন ওই যে করছে কি বলে জানি বিল্লালের 3 লাখ টাকা দিছে, তো শারমিনের অ্যাকাউন্টেও তার এত টাকা নেই, তখন আর কী করবে? নাটক। আমার কাছে যতটুকু মনে হয় শারমিনের মনে হয় বলছিল যে তুমি কোনো ভিডিও দিতে পারবা না, আমি এখন ভিডিও দিব, আমি টাকা ইনকাম করে নেব, তুমি কোনো ভিডিও দিতে পারবে না। শারমিন মনে হয় না করছিল, এর জন্য গিয়ে শারমিনের চ্যানেলটা রাজমিস্ত্রি নিজের কাছে নিজের আয়ত্তে রাখছিল, যাতে করে শারমিন কোনো ভিডিও না দিতে পারে। সেকেন্ড হইতেছে গিয়ে কাহিনী যে শারমিন যেহেতু ভিডিও যদি নাই দিতে পারে, তার মানে শারমিন মানুষ তো জিজ্ঞেস করবে যে কিরে শারমিন কেন ভিডিও দিতেছে না, শারমিন কোথায়? হ্যাঁ, এই কথা যদি বলে, তখন যদি বলে যে শারমিন তো অমুক জায়গায় গেছে, সমুক জায়গায় গেছে, হ্যান ত্যান, এই জিনিসটা নিয়ে যদি মানুষ খারাপ কোনো কিছু বলে, এর ভয়তেও হয়তো গিয়া শারমিনই নিজের ইচ্ছা করে রাজের কাছে চ্যানেলটা রাখছিল। হ্যাঁ, যে আমরা আমাদের কাজ সাইরা ফেলাই চুপি চাপিতে, তারপরে গিয়ে আমরা সবাইরে পাবলিক মানে সব কিছু পাবলিক করবো, তারপরে গিয়ে আমরা সব কিছু বলবো। দেখেন খুকি যখন ঢাকায় আসছিল, বেল্লালের ভিডিওতে কিন্তু বেল্লাল বলছে যে একটা কাজ করে তারপরে গিয়ে আপনাদেরকে বলবো। আপনারা অনেকে বলছেন যে একটা কাজ করার আগে যাতে না বলি, এর জন্য বললাম না। হ্যাঁ, যখন কাজ সারবো তখন গাই বলবো। তো এইটাও কিন্তু হইতে পারে, মানে আপনার তো বুঝেনি যে ওরা দেখাবে গিয়া শাবনূর, হবে গিয়া ববিতা, বুঝছেন? তো লেখবে গিয়া ক, হয়ে যাবে কিন্তু ব। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু হইতে পারে, ওরা করতে পারে। তো এর জন্য দেখেন এখন মানে দুমায়া শপিং, দুমায়া এটা সেটা থেকে শুরু করে আগডম বাগডম 420 এটা সবাই করছে। আর সেই সাথে কিছু চ্যানেল, যেমন ওই যে রাজের যে বন্ধু ওর চ্যানেল, তারপরে গিয়ে আবার এই যে পারভেজ নামে যে লোক আছে সেই লোকের চ্যানেল কিন্তু টপাটপ উঠে গেছে। তাহলে বুঝতে হবে যে আসলে নাটকটা কোথায়।
এদের জীবন এত নাটক, এরা এত নাটক করে, নাটক করতে 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 এক সময় না এগুলা বাস্তবে হয়ে যাবে, বাস্তবে এগুলা ঘটে যাবে। আপনারা দেখেন এই 2 দিন পরে আবার শারমিন আর রাজের মধ্যে দেখেন আবার কি নিয়ে না কি নিয়ে লাগালাগি করে, ঠিক আছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা করে লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আসলে এত কিছু বলাও সম্ভব হয় না। তারপরে গিয়ে এখন যেহেতু রমজান মাস, আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ারও করতে পারি না, কেউ খারাপভাবে নেবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।